আসসালামু আলাইকুম। রমজান আসতে আসতে করে আমাদের কত প্রস্তুতি, কত ব্যস্ততা। সেই ব্যস্ততা পেরিয়ে কখন 4টে রোজা শেষ হয়ে গেল টেরই পাওয়া গেল না। এই তো বসে আছি সকলে মিলে, কখন আজান হবে, ইফতার করব। দেখতে দেখতে কিন্তু 4টে রোজা পেরিয়েই গেল। রমজানের মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো পরিবারের সবাই একসাথে সেহরি ইফতার করা। কিন্তু সময়ের সাথে সাথে সেই মুহূর্তগুলো আসলে একসাথে হওয়ার সৌভাগ্য সবার থাকে না। কারো না কারো অনুপস্থিতি থাকবেই। বড় হওয়ার সাথে সাথে মা বোন দূরে চলে গেলে যত সহজে বলা যায় তোমাকে মিস করছি, ইস যদি সাথে থাকতে কত ভালো লাগতো। কিন্তু এই সামান্য কথাটুকু কিন্তু ভাই, স্বামী বা অন্যদেরকে বলা যায় না, যদি তারা কাজের ক্ষেত্রেও দূরে থাকে। এই বলতে না পারাতেই দুঃখ আনে মনে, কারণ আমরা বুঝতে পারি যে তারা কর্মসূত্রে আমাদের থেকে দূরে থাকে। হুটহাট এইসব আবেগী কথা বলে নিজেদের যত না মন খারাপ হবে ততগুণ বেশি মন খারাপ হবে তাদের। যতই হোক আমাদের খুশি আর ভালো থাকার জন্যই তো সব কিছু। তবে সৌভাগ্যক্রমে এবার আর সেটা হয়নি। 4জন সদস্যের 4জনই রোজাদার এবং সবাই একসাথেই আলহামদুলিল্লাহ ইফতার করার সৌভাগ্য হচ্ছে। এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আগের বছরগুলোতে হয়তো একাকী ইফতার করতে হতো, অনেক মিস করতাম। এখন মিস করি ভাইটাকে। ওই যে আমাদের সীমার কথাই মনে পড়ে যে দরজা খুলে ইফতারের সময় বসে থাকি, কে আসবে সাথে, খালি পথপানে তাকিয়ে থাকি। আসলে কেউ একজন আসুক, আমাদের সাথে শরিক হোক, ইফতার করুক। এটা আসলে অনেকেরই চাওয়া। আমাদের জীবনে হারানোর পাল্লাটা তো অনেক বেশি, তাই আমাদের চাওয়াটাও একটু বেশিই থাকে, যদিও পাওয়ার পরিমাণটা কম থাকে। কিন্তু আমরা শুধু চাইতেই থাকি আল্লাহর কাছে, আর শুধু অপেক্ষায় থাকি। আজকে কিন্তু এই অপেক্ষাটা দূর করে দিয়েছে অর্ণব। অর্ণব আমাদের সাথে এসে শরিক হয়েছে ইফতারে আজকে 2টো দিন। এটা আসলে একটু বাড়তি পাওয়া, যদিও সে ছোট মানুষ, কিন্তু এবার আমাদের সাথে যুক্ত হয়েছে। আগে তাকে পেতাম না, কিন্তু তার বাবাকে পেতাম। এখন আর ওর জন্য অপেক্ষা করি না, করতে পারি না। ও আমাদেরকে ছেড়ে চলে যাওয়াতে বলতে ইচ্ছে করে তোকে খুব মিস করি। আসলে ইফতার সালাদ তৈরির ফাঁকে আমরা যে খুনসুটিগুলো করতাম ওগুলো খুব মিস করি। আলুর চপ, বেগুনি কে কয়টা বেশি খাবে এগুলো নিয়ে কারাকারি মিস করি। কিন্তু কিছুই বলা হয় না, জানানো হয় না এসবের কিছুই। শুধু হাসি মুখে বলা হয় যত্নে রেখো নিজেকে, ব্যাস। এই কথাতেই সব কিছু চাপা পড়ে থাকে। সবসময় বলা হয়ে থাকে বিয়ের পর মেয়েরাই পর হয়ে যায়, কিন্তু আসলে ছেলেরাও পর হয়ে যায়। আসলে পরিবার যদি এখনও একসাথে থাকে তাহলে তাদের সাথে সুন্দর সময় কাটান। বাবা হোক, ভাই হোক, স্বামী হোক, যেই হোক না কেন, পরের রমজান কে কোথায় থাকে আমরা কেউই জানি না। পরিবারকে সবার আগে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। জীবনটা খুব ছোট।